হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের যে অ্যাপটির সাথে পরিচয় করাই দিব, এই অ্যাপটির মাধ্যমে আপনারা ছবি থেকে পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন। আপনারা যদি অ্যাপটি ব্যবহার করেন তাহলে সঙ্গে সঙ্গে ছবি তুলে সেই ছবিগুলো দিয়ে পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন এবং গ্যালারি থেকে ছবি নিয়ে সেই ছবিগুলো দিয়েও আপনারা পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন। তো অ্যাপটি আপনারা কিভাবে ইনস্টল করবেন এবং ব্যবহার করবেন এই প্রসেসটি এখন আপনাদের আমি দেখাই দিব। অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ বারে চলে আসবেন। এখানে আপনারা টাইপ করবেন ইমেজ টু পিডিএফ। আপনাদের আমি এখানে টাইপ করে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে টাইপ করে নিয়েছি ইমেজ টু পিডিএফ। এভাবে আপনারা টাইপ করে নেবেন। টাইপ করে নেওয়া হয়ে গেলে আপনারা সার্চ দিবেন। সার্চ দিলে আপনারা দেখতে পাবেন অনেকগুলো অ্যাপ চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে অ্যাপটি চলে আসছে, আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাবেন সেটি আরেকবার ক্লিক করে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং আপনি যদি আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনারা অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করলে আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস এখানে চলে আসবে। এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন 3টি অপশন দেওয়া আছে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন দেওয়া আছে হোম, তারপর এখানে প্লাস আইকন, তারপর এখানে দেওয়া আছে ফাইলস। তো এখান থেকে পিডিএফ ফাইল তৈরি করার জন্য আপনারা এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে সরাসরি আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে এবং আপনার ফোনের যতগুলো ছবি থাকবে সব ছবি এখানে চলে আসবে। এখন আপনি যে ছবি দিয়ে পিডিএফ ফাইল তৈরি করতে চাচ্ছেন ওই ছবিগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে যে ছবিগুলো আছে এই ছবিগুলো আমি এখন সিলেক্ট করে নিব। তো এভাবে আপনারা ছবির উপর একবার করে ক্লিক করে দিলে ছবিগুলো সিলেক্ট হয়ে যাবে। তো সিলেক্ট হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট নামে একটি অপশান আছে, আপনারা এই অপশানটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন ছবিগুলো এখানে চলে আসবে। তো আপনারা ছবিগুলো এখান থেকে সিলেক্ট করে দেখতে পারবেন। তো এইভাবে আপনারা সিলেক্ট করলে দেখতে পারবেন ছবিগুলো পরপর এখানে আসছে কি আসে নাই। তাছাড়াও আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন 2টি অপশন দেওয়া আছে। তো এখানে রোটেট অপশন দেওয়া আছে, আপনি চাইলে ছবিগুলো রোটেট করে নিতে পারবেন। তো রোটেট করে নেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন একটি ডান অপশন আছে, আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে আপনারা দেখতে পাবেন প্রসেসিং হবে। তো প্রসেসিং হওয়ার পর আপনারা দেখতে পাবেন এখানে ছবিগুলো সিরিয়ালি চলে আসবে। তারপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন কনভার্ট টু পিডিএফ একটি অপশন আছে, আপনি যদি এই অপশনটিতে ক্লিক করে দেন তাহলে দেখতে পাবেন এরকম কিছু অপশন এখানে চলে আসবে। এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ফাইল নেম দেওয়ার জন্য এখানে অপশন চলে আসছে। আপনারা এখানে যে নেমটি দেওয়া আছে এই নেমটি চেঞ্জ করে যে কোনো নেম দিতে পারবেন। তাছাড়াও আপনারা যে পিডিএফ ফাইলটি তৈরি করবেন এই পিডিএফ ফাইলে আপনারা পাসওয়ার্ড দিতে পারবেন। তো পাসওয়ার্ড দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি পাসওয়ার্ড অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে পাসওয়ার্ড দিতে পারবেন। তো সব কিছু সেট করা হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটি কনভার্ট অপশন আছে, আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে পিডিএফ ফাইল তৈরি হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিডিএফ ফাইলটি তৈরি হয়ে গেছে। এখান থেকে আপনি ভিউ করতে পারবেন, এখান থেকে আপনি যে কাউকে শেয়ার করতে পারবেন। তো এই ফাইলটি আপনারা দেখতে পাবেন আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ অথবা এসডি কার্ডে সেভ হয়ে যাবে। তো পরবর্তীতে আপনারা ওখান থেকে ফাইলটি নিয়ে আপনি যে কাউকে শেয়ার করতে পারবেন। তাছাড়াও এই অ্যাপটি দিয়ে আপনারা সঙ্গে সঙ্গে ছবি তুলে কিভাবে পিডিএফ ফাইল তৈরি করবেন এই প্রসেসটি এখন আপনাদের আমি দেখাই দিব। তো এখানে পুনরায় আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকনটি শো করতেছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন এখানে যে ক্যামেরা অপশনটি আছে, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনি যে ছবিটি দিয়ে পিডিএফ ফাইল তৈরি করতে যাচ্ছেন ওই ছবিটি আপনারা এখানে ক্লিক করে উঠাই নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা আইকনটি আছে, আপনারা এখানে ক্লিক করে ছবিগুলো উঠাই নেবেন।
এভাবে আপনারা যে ছবিগুলো উঠাতে চাচ্ছেন এভাবে পরপর আপনারা উঠাই নেবেন। উঠাই নেওয়া হয়ে গেলে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে যে ছবি আইকনটি শো করতেছে আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন এখানে আপনি যে ছবিগুলো উঠাইছেন সেই ছবিগুলো এখানে চলে আসবে। তো আপনারা এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন একটি ওকে অপশন আসবে। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে যে ছবিগুলো উঠাইছেন ওই ছবিগুলো আপনারা এখান থেকে ক্রপ করে নিতে পারবেন। তারপর আপনারা রোটেট করে নিতে পারবেন। তো আপনার যেটুক ছবির প্রয়োজন হবে আপনি ওই অনুযায়ী ছবিটি এখানে ক্রপ অথবা রোটেট করে নিতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন পরের যে ছবিটি আছে তো এভাবে আপনারা ছবিটি এখানে রোটেট করে নিতে পারবেন, ক্রপ করে নিতে পারবেন। তো এখানে আপনারা যে ছবিগুলো উঠাবেন সব ছবি কিন্তু সিরিয়ালি এখানে চলে আসবে। তারপর আপনি যদি আরও ছবি উঠাইতে চান তাহলে আপনারা দেখতে পাবেন এখানে সিলেক্ট করার পর যে ক্যামেরা অপশনটি আসবে আপনারা এখানে ক্লিক করে আরও ছবি উঠাইতে পারবেন, অথবা আপনি যদি গ্যালারি থেকে ছবি নিতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেজ একটি অপশন আছে, আপনি এখানে ক্লিক করে গ্যালারি থেকে ছবি নিতে পারবেন। তো এভাবে ছবিগুলো অ্যাড করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন একটি নেক্সট অপশন আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম কালারের এখানে আপনারা ইমেজগুলো করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার এখানে দেওয়া আছে। তো আপনার যেটি পছন্দ হবে আপনি ওই অপশনটিতে ক্লিক করে সিলেক্ট করে নিতে পারবেন। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন ২টি রোটেট অপশন আছে, আপনি চাইলে ছবিগুলো রোটেট করেও নিতে পারবেন। তো সব কিছু ঠিকঠাক হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন একটি ডান অপশন আছে, আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন এখানে প্রসেসিং হবে। তো প্রসেসিং হওয়া পর্যন্ত আপনারা ওয়েট করবেন। তো প্রসেসিং হয়ে গেলে আপনারা দেখতে পাবেন এখানে ছবিগুলো চলে আসবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন কনভার্ট টু পিডিএফ একটি অপশন আছে। আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে দেখতে পাবেন পুনরায় এখানে অপশনগুলো চলে আসবে। এখানে আপনি চাইলে নেম চেঞ্জ করে দিতে পারেন। তারপর এখানে আপনি চাইলে পাসওয়ার্ড দিতে পারেন। তো এই অপশনগুলো সিলেক্ট করে আপনারা এখানে সবকিছু ঠিকঠাক করে দিবেন। ঠিকঠাক করে নেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন কনভার্ট যে অপশনটি আছে আপনারা এখানে ক্লিক করে দিলে পিডিএফ ফাইলটি তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে পিডিএফ ফাইলটি তৈরি হয়ে গেছে। এখন আপনারা যে কাউকে এখান থেকে শেয়ার করতে পারবেন। তো আপনারা যদি অ্যাপটি ব্যবহার করেন এভাবে আপনারা গ্যালারি থেকে ছবি নিয়ে পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন এবং ক্যামেরা দিয়ে ছবি তুলে সঙ্গে সঙ্গে পিডিএফ ফাইল তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।